গত 15 বছর কোনো ভোটের তোয়াক্কা করেনি আওয়ামী লীগ। নিজেরা রাতের বেলা আমিডামি করে ভোট দিচ্ছিল। ভারত হিন্দুস্তান, পাকিস্তান মুসলিমের স্থান, আমার এই বাংলাদেশ তো অসাম্প্রদায়িক ধর্মনিরপেক্ষতার স্থান, সেটা যে আপনারা কেটে ফেলছেন। গ্রাফিতিতেই আমাদের মানুষের জন আকাঙ্ক্ষা বহু বর্ণে লেখা হয়েছিল। ওখানে লেখা হয়েছিল গাছের একটি পাতাও ছেঁড়া যাবে না। লেখা হয়েছিল খুব তো ইসলাম ইসলাম করছো, কৃষ্ণচূড়ার নাম কি রাখবে, ফাতেমা চূড়া। এই গ্রাফিতিগুলো একটিও কোথাও আপনি পাবেন না, এখন মুছে ফেলা হয়েছে, সরকারি নির্দেশে মুছে ফেলা হয়েছে। ডানপন্থীদের উগ্রবাদী সাম্প্রদায়িকতার ছোবলে এই গ্রাফিতিগুলো আর নাই। কি আছে যা দেখা যায়, অর্থাৎ এখানে খণ্ডিতকরণ করা হয়েছে। যেই বৈষম্যের বিরুদ্ধে মানুষ রাস্তায় নেমেছিল, কণ্ঠে ছিল ধনধান্যে পুষ্পে ভরা গান, সেই গানকে নষ্ট করে দেওয়া হয়েছে, ছায়ানট পুড়িয়ে ফেলা হয়েছে। বাদ্যযন্ত্রগুলো পোড়া, এখনো গেলে দেখতে পাবেন এক পাশে স্তূপাকারে রাখা। সংস্কৃতির মূলে আঘাত করা হয়েছে। এবং এই গণভোট, যেটাকে খুব ভদ্রভাবে আমরা বলছিলাম সরকারের একটা আকাঙ্ক্ষা, আসলে সত্যিকার অর্থে মূল ধরে টান দিলে এটা আসলে একটি গণতামাশা। আপনি আমাদের মুক্তিযুদ্ধের যেই মুক্তিযুদ্ধের মাধ্যমে এটি জাতির অভ্যুদয় হয়েছে, তার মূল যে স্তম্ভ, সেটাকে উপড়ে ফেলে যাচ্ছেন। আপনি সেটাকে আমাকে লিখে দিতে বলছেন, আমি হ্যাঁ ভোট দেব সেখানে। ভারত হিন্দুস্তান, পাকিস্তান মুসলিমের স্থান, আমার এই বাংলাদেশ তো অসাম্প্রদায়িক ধর্মনিরপেক্ষতার স্থান, সেটা যে আপনারা কেটে ফেলছেন। এই রায় আপনি কোথায় পাচ্ছেন? আপনারা 30টি রাজনৈতিক দল এটা করতে পারেন, আর বাকি সবাই কি এখানে কি আমগাছ? এবং কোনো শ্রেণী নাই, পেশা নাই, কারো সঙ্গে কোনো আলাপ আলোচনা নাই। কয়েকজন মিলে ঠিকঠাক আমেরিকা থেকে এক অধ্যাপক ধরে নিয়ে এসছেন, যার কোনো সংবিধান নিয়ে তার কোনো লেখাপড়া নাই। তিনি এসে বলতেছেন যে এটা জাতির জন্য একটা দলিল হয়ে থাকছে, আর কখনো স্বৈরাচার আসবে না। স্বৈরাচার যে এসেছিল 80 দশকে, এটা কোন সংবিধানের আওতায় এসেছিল? আর আগামী এই যে গণ অভ্যুত্থানটা হলো, এটা কোন সংবিধানের আওতায় হলো? অর্থাৎ মানুষের ইচ্ছা হলে কিসের লেখে, কাগজে লেখাপড়া। 71 সাল যে তৈরি হলো, এখানে রক্তের গঙ্গা যে বইয়ে দিল পাকিস্তান, কোন সংবিধানের আওতায় করেছিল? এই যে অত্যাচারগুলো হয় দেশে বিদেশে সব জায়গায়, আপনার এক দেশের প্রেসিডেন্টকে তুলে নিয়ে চলে যাচ্ছে আমেরিকা, কোন সংবিধানের আওতায় তুলে নিয়ে যাচ্ছে? অর্থাৎ অর্থ ও ক্ষমতার দাপট, পেশি শক্তির চাইতে বড় সংবিধান আর কি আছে? ওই সংবিধানকে ভাঙতে হলে করতে হবে রাজনৈতিক সদিচ্ছা। এই রাজনৈতিক সদিচ্ছা আমাদের আছে কিনা, সেটা হলো সবচেয়ে বড় কথা। সরকারের সদিচ্ছার অভাব আমরা তো দেখতে পাচ্ছি। আপনার কি দায় পড়েছিল মুক্তিযুদ্ধের এই স্তম্ভগুলোকে সংস্কার করার? ওটা কি এই ধর্মনিরপেক্ষতাকে এখানে স্বৈরতন্ত্র কায়েম করেছিল? তাহলে আপনারা এটা কেন নষ্ট করলেন? আপনারা এই জায়গাটিতে যখন আপনারা হাত দিচ্ছেন, তখন কি বলা যাবে? আপনি যেই আকাঙ্ক্ষাটা, আমাদের গাছের একটি পাতাও ছেঁড়া যাবে না, কৃষ্ণচূড়ার যে ভাসানির যে কথা, সেগুলো যেভাবে ধ্বংস করা হয়েছে, এটা যিনি তারই ধারাবাহিকতা। আমাদের এই একটি পাললিক বদ্বীপ, এই বদ্বীপটা তো একটা স্বর্গীয় মাতৃভূমি আমাদের। এখানে প্রত্যেকটা ধর্মের মানুষ সম অধিকার, সম মর্যাদায় থাকে। যেই দেশের 90 থেকে 92% একটি বিশেষ ধর্মের, তার জন্য যদি আরও রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা থাকে, এটা কত বড় ফ্যাসিস্ট শক্তি হিসেবে দাঁড়িয়ে যাবে। এই যে সংখ্যালঘু নির্যাতন আমরা তো বরাবর দেখে এসেছি। এই ধর্মকে সকলেই বিভিন্নভাবে ব্যবহার করেছেন। আওয়ামী লীগ ব্যবহার করেছে সবচেয়ে বেশি। আপনি দেখুন, সাম্প্রদায়িকতাকে তারা সবসময় জিইয়ে রাখতে চেয়েছে। তারা মুখে মুক্তিযুদ্ধের চেতনা বলেছে, কিন্তু ধর্মনিরপেক্ষতা কি তারা রাষ্ট্রে কার্যকর করেছে কখনো? কৌমি জননী হয়ে বসেছেন এবং নানানভাবে তারা সবসময় উস্কে দিয়ে চেয়েছেন যাতে সমাজে একটা বিভাজন থাকে। এই বিভাজন কেন থাকতে হবে? ধর্মের যেই একটা সৌন্দর্য, যেই দার্শনিকতা, এইটা তো থাকবে যার যার ব্যক্তিগত পর্যায়ে। রাষ্ট্র তো ইহলৌকিক একটি প্রতিষ্ঠান। আমরা যে 24-এর গণ অভ্যুত্থান করেছিলাম, আমরা কি বেহেশত পাওয়ার জন্য করেছিলাম? আমরা তো করেছিলাম রাষ্ট্রীয় কিছু মৌলিক চাহিদা আমাদের ছিল না। 1 নম্বর গণতন্ত্র, বাক স্বাধীনতা। আমাদের গুম করা হচ্ছিল, খুন করা হচ্ছিল, বিভিন্ন জায়গায় ধরে ধরে আয়না ঘরে বসানো হচ্ছিল। গত 15 বছর কোনো ভোটের তোয়াক্কা করেনি আওয়ামী লীগ। নিজেরা রাতের বেলা আমিডামি করে ভোট দিচ্ছিল। এই ভোটের অধিকার, এটা আমরা পরকালে গিয়ে চাই না, এইখানে চাই। এবং সেইখানে চাই বলে আমরা আমাদের সকলেই এক টেবিলে বসে মর্যাদা সহিষ্ণু একটা সমাজ চাই।
আপনি কালো দেখে বা আমি কালো দেখে, আমি অন্য ধর্মের দেখে, আমি লেখাপড়া কম জানি দেখে আমি রাষ্ট্রে বৈষম্যের শিকার হতে পারি না। এই যে এই বৈষম্যহীনতার যে একটি মহান বাণী, এই একটা আত্মা আমাদের মুক্তিযুদ্ধের, সেটা তো ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র। এগুলো বললেই ধর্মদ্রোহী বলা হয়, এগুলো বললেই বলা হয় আপনারা তো ধর্ম মানেন না। ধর্মহীনতার ধর্মনিরপেক্ষতা তো এক জিনিস নয়। কাজে এই যে জায়গাটা তারা পৌঁছালো, এতে বোঝা যায় তাদের ইন্টেনশনটা কি। অর্থাৎ আপনি প্রগতিশীলতার জায়গায় সেখান থেকে সরে আসবেন, রাষ্ট্রের মুখটা আপনি পেছন দিকে নিয়ে যাবেন। আজকে যখন বাংলাদেশ গত কয়েক দশকে যত স্বৈরতন্ত্র যা কিছু হয়েছে, তারপরেও তো আমাদের একটা উন্নয়নের গ্রাফ কিন্তু আছে, সেখানে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে নারীরা। 51%, যেটা ভাই বললেন, সেই 51% নারীর জন্যে, যেই 24-এর গণঅভ্যুত্থানের সবচেয়ে উজ্জ্বল মুখ ছিল নারীরা। আপনি দেখুন সেই এনসিপিতে নারীর অবস্থান কোথায়। বিভিন্ন সময় তো আমরা দেখি যে নারীরা ভূমিকাও রাখে, নারীরা ব্যবহৃতও হয়। এবং শুধু আপনি দেখুন, শুধু ব্যবহৃত না, সবচেয়ে বড় কথা হচ্ছে কি, এটা হচ্ছে এক ধরনের প্রতারণা। আজকে জামাত যখন বলছে 5 ঘন্টা আপনার কর্মঘণ্টা করে দেওয়া হবে, আপনার বাড়িতেই নারী ঘরের রানী, তারা ঘরেই থাকলে, এগুলো কি আজকের বাংলাদেশের সাথে কোনো আপনি মিল খুঁজে পান? আজকে আমাদের যে চারদিকের যে একটা কর্মচাঞ্চল্য উৎসব, 5 ঘন্টার কথা বলা হলো, এটি কি আসলে বাংলাদেশে যতগুলো প্রতিষ্ঠান রয়েছে যেখানে নারীরা কাজ করেন, এই প্রতিষ্ঠানগুলো কি 5 ঘন্টা অ্যালাউ করবে? আর আসলে এই নারী যারা রয়েছেন, যারা কর্মজীবী নারী রয়েছেন, তাদের সাথে কি সমঝোতা করে বা কথা বলে এই 5 ঘন্টার কথা বলা হয়েছে? আপনার কি মনে হয়? এটা তাদের একটি কথা। এবং জামাতের যে বিষয়টা হচ্ছে যে মুনাফিকি তো তারাই প্রথম করেনি। যখন যেই কথা তাদের বলতে প্রয়োজন হয় তখন তারা সেই কথা বলবে। এখন দেখবেন যে কথা বলতে গেলে এটার একটা আলাদা ব্যাখ্যা তারা করাবে। তারা তো কয়েকটি ফ্রন্ট খুলেছে নির্বাচনের জন্য। একটি ফ্রন্ট হচ্ছে যে তারা নিজেরা একা 175+ আসনে ভোট করছে এবং তারা ধারণা করছে যে তারা এককভাবে বিজয়ী হয়ে যাবে। নানান রকম জরিপ তারা করছে এবং বলছে বিরাট একটা হই হই রই রই ব্যাপার যে জামাত চলে আসছে। 2, তারা এনসিপিকে সাথে নিয়েছে, যাতে গণ অভ্যুত্থানের যে একটা প্রত্যয় চেতনা, এটাকে দিয়ে যদি 71-এর ভূমিকাটাকে ফিল্টার করা যায়।